আজকের মতন ভয় আমি জাপানে কখনোই পাই নাই। কারণ আজকে জাপানের ট্রেন থেকে নামার পর যখন ট্রেন কার পাঞ্চ করে গেট দিয়ে বাইর হই, তখন আমার সামনে এক জাপানিজ মেয়ে হঠাৎ আপনার ফ্লোরের মধ্যে পড়ে যায়। হয়তো আপনার গরমের কারণে হতে পারে, কারণ জাপানে এখন প্রচন্ড গরম, অথবা আপনার স্ট্রোকও করতে পারে আরকি। তারপর আপনার জাপানের যে টিকেট কাউন্টার আছে তাদের মেডিকেল টিম আছে। তাদের মেডিকেল টিমেরা এসে মেয়েটাকে ১ম এ একটা গ্রিন কাপড় দিয়ে পুরোই ভাবে একটা আবদ্ধ করে নেয়, যেন বাইরের লোকগুলা দেখে মেয়েটাকে ভয় না পায়। তারপর আপনার তারা জাপানের হসপিটালে ফোন দেয়। ফোন দেওয়ার পর আপনার ৪ থেকে ৫ মিনিটের মধ্যে আপনার অ্যাম্বুলেন্স, ডাক্তার, তারপর ফায়ার সার্ভিসের গাড়ি সাথে, সাথে চলে আসে। আসার পর তারা একটা মেয়েটাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাথে করে আবার হসপিটালে নিয়ে যায় আরকি। এটাই হচ্ছে আপনার উন্নত দেশের তাদের চিকিৎসা ব্যবস্থা আরকি। আর আমাদের দেশগুলাতে দেখুন, আপনার কিছু, কিছু লোক দেখবেন দেশের মধ্যে স্মার্ট দেশ বলে চিল্লাফিল্লা করে। তারা আসলে স্মার্ট দেশ বলতে কি বোঝায় সেটাই আপনারা জানে না। আর যারা বাংলাদেশের আপনার হসপিটাল গুলোতে যারা থাকেন বা যান, তারা সে সম্পর্কে খুব ভালো জানেন আরকি। কারণ আমাদের দেশে আমি বাংলাদেশে প্রায় ঢাকায় ২ মাস হসপিটালে ছিলাম, বা আমার আম্মুকে নিয়েও হসপিটালে অনেক সময় যাই। সে সম্পর্কে একটা আলাদা আইডিয়া আছে। আসলে উন্নত দেশগুলোর দিকে দেখলে তাদের সে চিকিৎসা ব্যবস্থা বা তাদের যেই ব্যবস্থা পরিচালনা, সেগুলো দেখলে নিজেদের কাছে আপনার আফসোস হয় যে আমাদের দেশ স্বাধীনতার ৫৩ বছর হয়ে গেছে। এখনো আপনার দেশ থেকে চুরি চামারি বা দুর্নীতি এখন পর্যন্ত দেশ থেকে এগুলা সরাতে পারে নাই, বা কোনো একটা সঠিক ব্যবস্থাপনাও নিতে পারে নাই আরকি। আর হসপিটাল গুলোর মধ্যে দেখবেন আপনার হাজার, হাজার কোটি টাকা তারা লুপাট করে সরিয়ে নিচ্ছে।